সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বীজগাণিতিক রাশির আজকের ক্লাস আমরা কমপ্লিট করতে যাচ্ছি অনুশীলনী 3.2 এর এই গুরুত্বপূর্ণ 12টা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই 12টা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর করার পরে তোমার হইব কি, তুমি এই রিলেটেড আরও অনেকগুলি প্রশ্নের সমাধান করতে পারবা, কারণ আমরা প্রতিটা প্রশ্নে কীভাবে ঘুরায় পেঁচে আসতে পারে এ বিষয়ে একটা ধারণা দিয়ে দেবো। আর এই ক্লাসটা করার ফলে তুমি বোর্ড পরীক্ষা হোক বা তোমার সামনের স্কুলের পরীক্ষা হোক, যেই পরীক্ষাই হোক, সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়, আর যেহেতু একটা কম্পালসারি অধ্যায় অবশ্যই প্রশ্ন করব, তুমি কিছু না কিছু কমন পাবে এখান থেকে। আবার এই অধ্যায়টা করার ফলে বা এই অঙ্কগুলি করার ফলে তুমি এই অধ্যায়ের যে সৃজনশীল আসে ওটার যে ক নাম্বার থাকে, উৎপাদক বিশ্লেষণ থাকে বা একটু পেছানো অঙ্ক থাকতে পারে, এই ক্লাসটা করলে ওই বিষয়গুলো তো একটা ভালো হেল্প পাইবা। তো চলো আমরা 1 নাম্বার দিয়ে কাজ শুরু করি। কী দেওয়া আছে? দুটো মান দিয়ে দিচ্ছে, a² + b² এর মান 53 এবং a - b এর মান 5। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে a³ - b³ এর মান কত। তাহলে প্রথম কাজই হইতেছে আমরা আগে দেওয়া আছে মানগুলি তুলি। এটা অঙ্কের সৌন্দর্য, সুন্দর একটু সাজাই গুছাই নিতেছি। সব দেওয়া আছে a² + b² এর মান কত 53। তারপর দেওয়া আছে a - b এর মান, ওটা দিয়ে দিচ্ছে 5। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এটার যদি আমি একটু ভাঙি, এখানে লিখি প্রদত্ত রাশি, নিচে করতেছি কেন, এইখানে একটা জায়গা রেখে দিছি কারণ আমাদের কাজ আরও বাকি আছে। আমি একে বুঝাইতেছি যে আমাদের প্রদত্ত রাশির প্রয়োজন কী কী। a³ - b³ এটার মান নির্ণয়ের সূত্র কি? a - এর v হোল কিউব প্লাস এর 3ab ইন্টু a - এর v। a - v এটার মান তো আমি জানি, ab এর মান কি আমি জানি না, ab এর মান আমাদের দেওয়া নাই। আমাদের এইখানে a² + b² আছে, ঠিক আছে, কিন্তু ab এর মান দেওয়া নেই। তাহলে আমাদের উদ্দেশ্য হইতেছে এই দুজনের হেল্প নিয়ে এখান থেকে কার মান উদ্ধার করা, ab এর। তো চলো আমরা এইটা না নিয়ে উপরেরটারে নেই, a² + এর v² 53। a² + b² এর সূত্র কিন্তু দুইটা, আসলে কি তোমাদের জানা আছে? সূত্রগুলি কি কি? একটা হইতেছে a + এর v হোল স্কোয়ার মাইনাস এর 2ab, আরেকটা a - এর v হোল স্কোয়ার প্লাস এর 2ab। এখন তোমার মান কিসে দেওয়া? মানটা আমাদের মাইনাসে যেহেতু দেওয়া, আমাদের উপরের সূত্র নিলে কাজ হইব না, সূত্র নিতে হবে নিচেরটা। তো নিচের সূত্রটা একটু এখানে অ্যাপ্লাই করি, a - এর v হোল স্কোয়ার প্লাস এর 2ab, ওই পাশটাতে যা আছে ঠিক তাই। a - b এর মান কত? 5, তার উপরে একটা স্কোয়ার 2ab, এই পাশটাতে আছে 53, 5 বর্গ 25, এই পাশটাতে আছে 2ab, ওই পাশে আছে 53। আমাদের দরকার ab রে, তাহলে 2ab রে রেখে দিলাম, 53 লিখলাম। এটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস। এই যেটা প্লাস ছিল ওই পাশে গিয়ে কী হয়ে গেছে মাইনাস। 2ab একটু বিয়োগ করি, 5 আছে 13 মানে 8 হইলে হাতের হইলে কত? 1 3 2 28। ab এর মান বের করতেছি, 2 এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ, 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া গেছে 14। তো ab এর মান কত পাইছি আমরা 14। এইটুক করার পরে তারপর তুমি প্রদত্ত রাশি করবা, এই সূত্রটা অ্যাপ্লাই করবা, মান বসাই দিবা। a - b এর মান কত? a - b এর মান জানছি আমরা 5, তারপর দেওয়া আছে কিউব প্লাসের আছে 3, ab এর মান কত? ab এর মান 14, a - b এর মান কত? আবার 5, এখানে হইল 125। এখানে একটু গুণ করে দেখি কত পাওয়া যায়। আমাদের এখানে আছে 3 ইন্টু 14 ইন্টু 5, ফাইনালি 210। এদের যদি আবার যোগ করে দেই, প্লাস 125 যোগ হয়ে গেল 335। ব্যাস, আমাদের ক নাম্বার কমপ্লিট হইল। 2 নাম্বার একটা খুব পরিচিত প্রশ্ন, এটা আমাদের ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। x² - এর √3x প্লাস এর 1 মান যদি 0 হয়ে থাকে, পুরো জিনিসটার মান জানতে চেয়েছে। তাহলে যা দেওয়া আছে তারে প্রথমে তোলো। দেওয়া আছে তারা দিয়ে দিছে x² - এর √3x প্লাস এর 1 = 0। আমি একটা কথাই বলবো এই টাইপের অঙ্কগুলোর জন্য, তুমি দেখবা এক্সের পাওয়ার সবচেয়ে বড় কার, তারপরে কে, একদম লাস্টে কে, মানে পাওয়ারের দিক দিয়ে দ্বিতীয় পজিশনে কে, এই জিনিসটা খুঁজে বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাওয়ারের চিন্তা যদি করি, এই যে উপরে যে পাওয়ারটা এসেছে মানে সূচক যেটা দেখতে বা ঘাত যেটা দেখতেছি, এই যে স্কোয়ার দেওয়া, এখানে এক্সের পাওয়ার 2, এখানে এক্স কিছু নাই মানে এক্সের পাওয়ার 1, আর এখানে এক্সের মান 0। তো সবচেয়ে যদি বড় হিসাব করে এটা সবচেয়ে বড়, এটা দ্বিতীয় পজিশনে, এটা সবচেয়ে ছোট। তুমি দ্বিতীয় পজিশনে যে আছে তারে খুঁজবা, খুঁজে তারে করবা কি হাতের অন্য পাশে পাঠিয়ে দিবা, বাকি সবাই হাতের বামে রাখবা আর তার হাতের ডানে পাঠিয়ে দিবা। তুমি খালি এইটুক রুলস মানবা, তাইলেই কাজ হয়ে যাবো। এটা মাইনাস হলো, ওই পাশে গিয়ে কী হয়ে গেছে, এই যে প্লাস হয়ে গেছে, বুঝতে পারছি। এখন দেখো তো √3 এর সাথে এক্স ওই পাশে কী আকার আছে, গুণ না, এ পাশে আনলে কী হয়ে যায় ভাগ। তো নিয়ে এসে পড়ো, x² প্লাস এর 1 সে গুণ ছিল, এ পাশে যে কী হয়ে গেছে ভাগ, √3 মতো √3। পরের লাইন x² এর সাথে নিচেরটা একটু আলাদা করে লিখি, কারণ নিচে যদি এরকম হর থাকে আর উপরে যদি লবটা একাধিক পদ বিশিষ্ট হয়,
আমরা হরের সাথে প্রতিটা পদে আলাদা আলাদাভাবে লিখতে পারি। যেমন এখানে একটা পদ এক্স স্কোয়ার, এক্সের সাথে লিখলাম, প্লাস চিহ্ন আছে দিলাম, ওয়ানের সাথে এক্সের দিয়ে দিলাম, এই পাশে √3। একটু কাটাকাটি যদি করি, এখানে একটা এক্স থেকে গেল, তাহলে পেলাম এক্স প্লাসের 1/x ইজ ইকুয়াল টু √3। আমাদের কাছে কার মান জানতে চেয়েছে? এই যেটা, তো এটা সূত্র করে দাও, লেখো প্রদত্ত রাশি এক্স কিউব প্লাসের 1/x³। এটার প্লাসের সূত্রটা তো জানি নাকি, a কিউব প্লাস b কিউব, এটার আমাদের মান নির্ণয়ের সূত্রটা প্রয়োজন। তো মান নির্ণয়ের সূত্রটা করি, a প্লাসের v হোল কিউব মাইনাসের 3ab ইন্টু a প্লাসের v, এটার মান কত? √3। তার উপরে একটা কি আছে? কিউব, এটা কাটা 3, এটার মান √3। 3 উপরে কিউব করছো, 3√3 পাইবা, মাইনাসের 3√3 ইজ ইকুয়াল টু কত? 0। এখন এই বিষয়টা কি সবাই বুঝছো? এটা কেমনে হয়েছে? ln থেকে ln, যদি আমি m লিখি তার উপরে √3 দিয়ে দিই, এর অর্থ m কয়টা? √m 3টার গুণফল। এবার আমার মন চাইলে মেদুরের একত্রিত করলাম, তাহলে তার উপরে কি দিয়ে দিলাম? স্কোয়ার। এটা যেমন আছে ঠিক ওই রকম, রুটের স্কোয়ারে কাটা গেল নর্মাল একটা m, সাথে আছে রুটের একটা m। তো এই টাইপের যত জিনিস যদি রুটের উপরে কিউব থাকে, তুমি একটা পূর্ণ সংখ্যা লিখে দিবা, মানে ওইটার পূর্ণ জিনিসটা লিখে দিবা, আর একটা রুটের লিখে দিবা, তাই কাজ শেষ। যেমন এইখানে আমাদের 3 এর উপরে √3 এর উপরে কিউব ছিল, একটা পূর্ণ 3 লিখে দিছি, আর একটা রুটের লিখে দিছি। এই দুজন সেম বিয়োগ করছি, 0 হয়েছে। 2 নম্বর অ্যান্সার শেষ। 3 নম্বরটার দিকে তাকাই। 3 নম্বর একদম পরিচিত অঙ্ক, সাইজে হয়তো একটু বড়, কিন্তু খুব পরিচিত অঙ্ক, তোমারও ভালো লাগবে করতে। তো দেখে দিয়ে দিছে, এটাতে এক্সের মান দিয়ে দিছে √7 প্লাসের √6 হলে x - 1/x এর ঘন নির্ণয় করো। এমন আছেন বলে এসে যে x - 1/x নির্ণয় করো। এখানে ছোট্ট করে একটা কথা লিখে দিছে, কি নির্ণয় করতে বলছে? ঘন। তো ঘনর চিন্তা করতেছি, সবার প্রথমে আমরা আগে এইটুকের মান বের করি। এই যে জিনিসটা দেখতেছি না, আমরা প্রথমে এটার মানটা বের করতেছি। এখানে এক্সের মান কত যাচ্ছে? √7 প্লাসের √6। এখানে এক্স আছে কিন্তু 1/x, এটার মান তো আর জানি না। তো এক্সের হেল্প নিয়ে প্রথমে কী করবা? 1/x এর মানটা বের করবা। তো কাজ শুরু করো। 3 নম্বর দেওয়া আছে, তাকে মান তুলো। প্রতিবার অঙ্কে এই কাজটা কইরেই নিবা, দেওয়া আছে কি দেওয়া আছে? এক্সের মান দেওয়া আছে। এক্সের মান কত দেওয়া আছে? √7 প্লাসের √6। আমাদের তো 1/x এর প্রয়োজন, এই জন্য আমরা কী করতেছি? ব্যস্ত করুন। এটা নিচে মনে মনে একটা 1 আছে, যদি উল্টাই দিয়ে 1টা কই চলে যাব? উপরে। তো এই যে 1 আমাদের উপরে চলে গেল, এক্স নিচে, এখানে 1 উপরে চলে গেল, √7 প্লাসের √6 এসে পড়লো নিচে। সাইড নোট কী করছি? ব্যস্তকরণ করছি, ব্যস্তকরণ করে 1/x নিচে আমরা রুট সাধারণত রাখি না, রুট তোলার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি, যেহেতু আমাদের a² - b² এর সূত্র, a² - b² এর সূত্র। সূত্রটা কি? একবার a প্লাসের b, একবার a মাইনাসের b। আমার যে চেষ্টা হইতেছে নিচে এই সূত্রটা প্রয়োগ করা। এখন যদি দেখো, যদি প্লাসের মান থাকে তুমি মাইনাস দ্বারা গুণ করবা, মাইনাসেরটা থাকলে তুমি প্লাসেরটা দ্বারা গুণ করবা। এর অর্থ কি? এখানে তাকায় দেখো, এটার এই চিন্তা করে, এটার v, তাহলে a প্লাস v এর মান দেওয়া আছে, লিখলাম। আমার সূত্র করার জন্য এর সাথে কি আনতে হইব? a মাইনাসের v আনতে হইব, তাহলে লিখে দিলাম a মাইনাসের v। ব্যাস, এইটুক নিয়ম মানলেই হইব, আমাদের রুট গায়েব হয়ে যাব। এখন এটা তো উপরে ছিল লিখছি, এটা আমি শুধু নিচে লিখছি না, তো ব্যালেন্স করার জন্য এটার কই লিখে দিতে হইব? এই যে উপরেও লিখে দিতে হইব। লিখে দিছি, একটা সাইড নোট দিয়ে দিবা, ডান পক্ষের হর ও লবকে এত দ্বারা গুণ করে। এই অঙ্ক বহুত করাইছি, তোমরা যদি আমার ক্লাসগুলি দেখে থাকো সাধারণত বুঝতেই পারো যে আমরা লেখাগুলি কীভাবে লিখি। তাও যে তৃতীয়তে পুরোটা দেখে নিতে চাও, যেখানে আমি একদম প্রথম থেকে, মানে বেসিক থেকে যেভাবে শুরু করে, বেসিক থেকে অনুশীলনী সব করাইছি, বোর্ড করাইছি, MCQ করাইছি, আর এখন তো সংক্ষিপ্ত করাইতেছি। তো এই সবগুলো যদি একসাথে দেখে নিতে চাও, একটা প্লে লিস্ট বানাইছি, প্লে লিস্টের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ক্লাসটাকে শেষ করো, এটা গুরুত্বপূর্ণ ক্লাস। এটা শেষ করার পরে ডিসক্রিপশনে যাও, লিঙ্কটা ব্যবহার করে পুরো ক্লাস দেখে নাও, যেটা মন চাই দেখে নাও। তারপরে সাইড নোট দিলাম, পরের লাইন 1/x লিখে দিলাম, একবার a প্লাসের b আর একবার a মাইনাসের b। কার সূত্র? a² মাইনাসের v²। উপরে √7 মাইনাসের √6, এখানে 1/x, রুটের স্কোয়ারে কাটা 7, রুটের স্কোয়ারে কাটা 6, উপরে √7 মাইনাসের √6, 1/x। 7টা থেকে 6টা চলে গেছে, একটা নিচের 1 কি কেউ লেখে? কেউ লেখে না, তো আমরাও লিখলাম না। তো এখানে কি পাওয়া গেছে? √7 মাইনাসের √6। আমরা x এর মানও জানি, 1/x এর মানও জানি। তারা বলছে x - 1/x এর কথা, তাহলে এটা একটু বের করি। x এর মান কই? এই যে √7 প্লাসের √6, ব্রেকেট দিয়ে নাও, কারণ এখানে মাইনাস আছে। আমি চাইতাছি না একটা লাইন কম করার জন্য তোমরা চিহ্নে ভুল করো, তো একটু বিস্তারিত করবা, চিহ্নে যাতে ভুল না হয়।
মাইনাসের জিনিস থাকলে ব্রেকেট দিয়ে তুলবা, এক্সের মান ব্রেকেট দিছি, মাইনাস আছে দিছি, এবার 1/x-এর মান, 1/x-এর মান কত জানছি, √7 মাইনাসের √6। পরের লাইন ব্রেকেট তুলে দেই, এটার সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে ব্রেকেট তুলো, চিহ্নের কোনো পরিবর্তন হইব না, যে আছে ঠিক তাই। কিন্তু এটার সামনে একটা কি আছে, মাইনাস আছে, তো মাইনাস থাকার কারণে সবার চিহ্নগুলি কী হয়ে যাব, পাল্টাই যাব। সে ছিল প্লাসের, হয়ে গেল মাইনাসের, মাইনাসেরটা হয়ে যাব কিসের, প্লাসের। এবার একটু কাটাকাটি করি, এটা প্লাসে এটা মাইনাসে কাটা, একটা √6 আরেকটা √6, 2√6, ব্যাস কমপ্লিট। কমপ্লিট হয়েও হয় নাই, কারণ তারা বলছে এই জিনিসটারই ঘন নির্ণয় করো। ঘন মানে কি কিউব, ঘন মানে কি কিউব, ঘন না বুঝি কিন্তু কিউব ঠিকই চিনি নাকি। তো এক্স মাইনাসের 1/x-এর ঘন মান কত জানছি, 2√6, লেখা দাও 2√6, তার উপরে কিউব, 2 এর কিউব কত 8, আর √6-এর কিউব কত একটু আগে শিখাইছি, কত, একটা পূর্ণ 6 আর এটা হচ্ছে √6, তাহলে 6√6, 6 × 8 = 48, 6 কত হইব 48, সাথে √6, ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট। একটু বড় কিন্তু খুব সহজ। পরে 4 নম্বরটা, 4 নম্বর প্রশ্ন দেখে কি জটিল মনে হইতেছে, আসলে তেমন কিছুই না, খুব ইজি একটা অঙ্ক। আমাদের এইটুকু অংশ দেওয়া আছে, মানে বড় জিনিসটা দেওয়া আছে 216, এটার মান আমাদের কাছে ছোট্ট জিনিসটার মান জানতে চেয়েছে। তাইলে আমাদের এই অঙ্কটা করতে মূলত দেওয়া আছে দেয়া, তো দেওয়া আছে যা আছে তাকে তুলতেছি, দেওয়া আছে কি দিয়ে দিছে তারা, x³ প্লাসের 6x² y প্লাসের 12xy² 8y³ অঙ্কটার দিকে তাকাইলেই বুঝবে এটা একটা সূত্রের মতো হইতেছে। x³ আছে, x² আছে, xy² আছে, y³ আছে। এবার আমি যদি একটা সূত্রের সাথে তোমাদের পরিচিত করাই, যে সূত্রটা তোমরা জানো নাকি, a + b² একদম মেইন সূত্র আমরা যেটা বলি, a³ প্লাসের 3a² v প্লাসের 3ab² প্লাসের v³ কোনো অনুসিদ্ধান্ত কিচ্ছু না, ডাইরেক্ট আমাদের সূত্রটা। দেখো তো এটার সাথে এটার কোনো মিল পাও কিনা, এই যে a³ a²v, এই যে x²y, তারপর ab² xy² y³ মিলতেছে তো, তাহলে বোঝা যেতেছে এটার সূত্র আকারে সাজানো সম্ভব। যখন তোমার সূত্রগুলি মাথায় খুব সুন্দরভাবে থাকবো, তুমি দেখে অঙ্ক ফাইন্ড আউট করতে পারবা এটা আসলে কোন দিকে যাইব, ঠিক আছে। তো এই জন্য সূত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ। সূত্রে একটা খুব ইজি ক্লাস করে রাখছি, বীজগাণিতিক রাশির সূত্রগুলি কীভাবে খুব সহজে বের করা যায়, ওই ক্লাসটাও যদি দেখে নিতে চাও ডিসক্রিপশন চেক করো, অবশ্যই এই ক্লাসটা শেষ হওয়ার পরে ডিসক্রিপশন চেক করে লিঙ্ক পেয়ে যাবা। এখন আমি এটা একটু সাজানোর ট্রাই করি, আমাদের ইজি হয়ে যায় যদি আমরা a³ আর v³ জেনে ফেলি, তাইলে আমাদের a আর v চিনা হয়ে আছে, এই জন্য আমরা আগে এটার দিকে তাকাইতেছি আর এটার দিকে তাকাইতেছি। এটার উপরে x³ অলরেডি দেওয়া আছে, মানে সুন্দরভাবে সাজানো গোছানো আছে, এটার একটু রেডি করি। ওয়াইয়ের উপরে কিউব আছে, এটার উপর তো আর নাই, তো আমি জানি 8 যেই কথা 2³ একই কথা, তো আমরা 2y লেখা একবারে হোল কিউব দিয়ে দিলাম, বুঝতে পারছি। এটা আমাদের a³ এটা আমাদের v³, মাঝে শুধু দেখে সূত্রগুলি তুমি বসাও। প্রথমে লিখতে হবো 3, লিখলাম 3, তারপর লিখতে হবো a², এ তো আমরা x-এর ধরছি, তাহলে x-এর উপরে স্কোয়ার, ইন্টু কি লিখতে হবো v মানে আমরা 2y ধরছি, দিয়ে দিলাম, প্লাস তারপরে আবার 3 ইন্টু কত এ তো আমরা x-এর ধরছি, দিয়ে দিলাম, ইন্টু v তো আমরা y ধরছি 2y, তার উপর কি আছে স্কোয়ার, ব্রেকেট ইউজ করো, দিয়ে দাও, বুঝছি। এবার চাইলে একটু চেক করে দেখতে পারো মানটান ঠিক আছে কিনা, তো একটু চেক করি। 3 × 2 = 6 মিলছে, x² হয়েছে ওয়াইয়ের মতো মিলে গেছে। 2 এর বর্গ 4, 3 × 4 = 12, x আছে লিখছি, ওয়াইয়ের উপরে স্কোয়ার দিয়েছি, ব্যাস অঙ্ক হয়ে গেছে। ওই পাশে একটা জিনিস মিস করছি, এটার মান দেওয়া ছিল 216, তো লিখে দিই 216। পরের লাইন এখান থেকে বাদ দিতে হইব, এটা কিন্তু একটা সূত্র, কার সূত্র, a + b³ যেখানে a এর জায়গাতে আছে x আর b এর জায়গাতে আছে 2y3, পুরোটার পরিবর্তে এইটুক, ওই পাশে আছে 216। একটু তাকায় দেখো তো, আমাদের তো এটার মানই জানতে চেয়েছে নাকি, সেটার উপর কিউব আছে, কিউবটা শুধু কি দিতে হবে বাদ, আর কিউব বাদ দিয়ে কীভাবে, ঘনমূল কইরা x + 2y3 216 সাইড নোট কী করতে আছে আমরা, ঘনমূল করে এই কিউবের এটাতে কাটা, তাহলে এখানে x + 2y পাওয়া গেল। আর যদি তুমি ক্যালকুলেটারের হেল্প নাও, ঘনমূল করলে এটা পাওয়া যাবে 6, কত পাওয়া যাবে 6, ঠিক আছে। 216-এর ঘনমূল কত, 6, ব্যাস তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। 4 নাম্বার খুব ছোট অঙ্ক শেষ, বুঝছি, কোনো প্রবলেম নাই, শুধু একটা জিনিস তোমার শিখতে হবে, সূত্র জানছো, অঙ্ক ইজি। 5 নাম্বারের দিকে তাকাই, হ্যাঁ দেখো তো 5 নাম্বার অঙ্ক তোমরা পারবা কিনা, তোমাদের কাজ দিতে নাকি, চিনছি এটা কোন অঙ্কটা, আমরা কিন্তু শুরুই করছিলাম এই অঙ্কটা দেওয়া, a² + b² মান 53 ছিল, a - v এর মান ছিল, a³ - v³ এর মান বের করতে বলছে। আর এখানে কি বলছে, আমাদের a³ - v³ এর মানই দিয়ে দিছে, a - v এর মানও দিয়েছে, আমাদের কাছে জানতে চাইছে এই v এর মান।
তো ওইটা যে পারছো ভালো মতো বুঝছো সেও তো এটা করতে পারবা নাকি? কিভাবে করতে হইব যদি তুমি পারো তুমি নিচে করো, আমার অ্যান্সার দিকে তাকানোর প্রয়োজন নেই। আর যারা আইটকা যাও মানে প্রবলেম হইতে পারে তারা দেখো কিভাবে করতে হয়। 5 নাম্বার, সবার প্রথমে যে মান আছে তা তুলতে থাকো। দেওয়া আছে কি এ কিউব মাইনাসের ভি কিউব 278 দিয়ে দিছে, আর এখানটাতে দিয়ে দিছে এ মাইনাসের ভি এর মান মাত্র 2। আমাদের বের করতে হবে এ ভি এর মান। তাহলে তুমি এই জিনিসটার হেল্প নাও, লেখো এ কিউব মাইনাসের ভি কিউব, ওই পাশে 278। এ কিউব মাইনাস ভি কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি? এ মাইনাস ভি হোল কিউব প্লাস এর 3 এ ভি ইন্টু এ মাইনাসের ভি 278। দেখছি তো, এটাও জানি এটারই তো খুঁজতেছি, এই যে পেয়ে গেছি। তাহলে বাকিগুলোর মান বসে, এ মাইনাস ভি এর মান কত 2, তার উপরে কিউব 3, এভির মতোই রাখলাম, এটার মান কত 2, ওই পাশে 278 যেমন আছে ঠিক ওই রকম। 2 এর কিউব 8, 3 দুগুণে হয়ে গেল 6, সাথে আছে এভি দিয়ে দিলাম, ওই পাশে 278। তারপরে 6 এভি, আমাদের এভির প্রয়োজন, এটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস। তাইলে 6 এভি সমান পাইলাম আমরা 270। তারপরে এভি 6 পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ হয়ে যাব। তো 6 270 ভাগ করলে কত পাওয়া যায়? 270-এ 6 দ্বারা ভাগ করলে রেজাল্ট পাওয়া যায় 45, 45। তো এভির মান কত জানছি আমরা? এভির মান জানছি আমরা 45। শেষ, কাজ কমপ্লিট। পারছো? এবার 6 নম্বরের দিকে তাকাই। 6 নাম্বার সহজ অঙ্ক, এরকম অঙ্ক দেখলেও ভালো লাগে, শুধু তোমার চিনতে হইব। চেনার পর দেখবা শুধু একটা সূত্র করছে অঙ্ক হয়ে গেছে। যেমন এখানটাতে যদি আমরা তাকাই, এখানে 3x আছে, 3/x আছে, এটা সমান 2 দিয়ে দিচ্ছে আমাদের কাছে, এটার মান জানতে চেয়েছে। এটা যদি তুমি একটু তাকাও, এটারে হোল কিউব আকারে সাজাইবা, এটারে হোল কিউব আকারে সাজাইবা, সূত্র করবা, অঙ্ক শেষ। এই টাইপের অঙ্কগুলি খুব ঘুরাই বেচাই দিতে পারে। কেমনে ঘুরাইতে পারে? শুধু মানগুলি ঘুরাই দিব। যেমন এখানে 27 দিছে, 27 তুমি কিউব আকারে ভাঙাইতে পারো, যেমন এটা হচ্ছে 3-এর কিউব। এখানে যদি 64 দিত তাও কিন্তু সেম, এটা হচ্ছে 4-এর কিউব। যদি 125 দিত 5-এর কিউব, যদি 8 দিত 2-এর কিউব। বুঝছি? তো এইভাবে এই অঙ্কটার ঘুরায় পেঁচায় বহুতভাবে দিতে পারে, কিন্তু প্রক্রিয়া একদম সেম টু সেম। তো প্রথমে তোমার কাজ কি? যে মান দেওয়া আছে এটা তোলো। দেওয়া আছে কি দেওয়া আছে? তারা দিয়ে দিছে 3x মাইনাসের 3x ইজ ইকুয়াল টু 2। অনেকে এটা এইভাবেও করতে পারো, যে এখান থেকে 3 কম নিয়ে নিলাম, 3 পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হয়ে গেলে এটাও করতে পারো, বা আমি এখন যেটা করে দিচ্ছি ওটাও করতে পারো। আমার কাছে মনে হয় আমি তোমাদের ইজি নিয়মটা শিখাতে চাইতেছি, এই জন্য এই কমনের নিয়মে না গিয়ে ডাইরেক্ট আমরা প্রদত্ত রাশিতে যেতেছি। এই যেটাতে তো লিখে দিলাম আমি প্রদত্ত রাশি, যেটার মান মূলত আমি বের করতে চাই। প্রদত্ত রাশি কত দেওয়া আছে? 27x কিউব মাইনাসের 27 নিচে হইতেছে x কিউব। 27 যেই কথা, 3 কিউব একই কথা, এই যে 27 যেই কথা, 3 কিউব একই কথা। তো আমরা এটার 3 লিখলাম, x-এর লিখলাম, দুটার উপরে তো কিউব আছে একবারে দিয়ে দিলাম। এখানে 27 তো চিনছি 3, এখানে x ও পুরোটার উপরে হোল কিউব। বুঝছে? এখন শুধু সূত্র করবো, মান বসে অঙ্ক শেষ। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানা আছে, এ মাইনাসের ভি হোল কিউব প্লাসের 3, এ লিখতে হইব, ভি লিখতে হইব, এই যে লিখে দিলাম, ইন্টু এই যে ভি লিখে দিলাম, তারপর মাইনাসের ভি 3x মাইনাসের 3/x। এটার মান কত দেওয়া আছে? 2 বসাও। তার উপরে কি দেওয়া আছে? কিউব। এইখানে যদি একটু তাকাই, উপরে x নিচের x কেটে দিলাম, এইখানে 3 3 3, 3 3 নয়, 3 নং কত হইল? 27। এটার মান কত? এটার মান তো 2, বসাই দিলাম। 2-এর কিউব 8 হইল, 27 দোকানে কত হইল? 54 হইল। তো যদি যোগ করি কত হইবে এখানটাতে? 6 62 62। ব্যাস, অ্যান্সার কমপ্লিট। কি খুব সিম্পল অঙ্ক ছিল না? বুঝছি তো। এবার যদি আমরা পরেরটার দিকে তাকাই, 7 নম্বর যে অঙ্কটা দিয়ে দিছে, এরকম অঙ্কগুলি আসলে আমাদের বিভ্রান্ত করে। দেখা মনে হয় কি না কি জানি দিয়ে দিছে, আসলে অঙ্কগুলি খুবই সহজ। তো দেখি কিভাবে করতে হইব। আমাদের এটার মান দেওয়া আছে 4, আমাদের এইটুকের মান বের করে দেখাইতে হইব। তো প্রথমে আগে দেওয়া আছে দিয়ে মান তুলবা। প্রতিবার এই জিনিসটা একদম কমন, যেটাই দেওয়া থাকবো আগে দেওয়া আছে দিয়ে মানটা তুলে নিবা। এটা অঙ্কের আসলে সৌন্দর্য। x y প্লাস, আবার এটা তোমার হেল্পও করবো, তুমি উপর দিকে তাকাই দেখতে পারবো আর আমার এই মান আছে, তো আমরা এইভাবে আগাই। তো এই কাজটা একটু করে প্রতিবারে দেওয়া আছে মানটা তুলে নিও। তারপরে আমরা এবার কাজ করতেছি প্রদত্ত রাশি নিয়ে। প্রদত্ত রাশি তার একটু ঠিকঠাক চেহারায় আনতে হইব, তাইলে অঙ্কটা তোমার কাছেও পরিচিত হয়ে যাব। অলরেডি তুমি চিনো, তোমার কাছে পরিচিত, এক্স কিউব ওয়াই কিউব। আমরা জানি নিচের হরের সাথে যদি লবে একাধিক পদ বিশিষ্ট লব থাকে, একাধিক পদ যেটা থাকে, ওটা আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি। যেমন এখানটাতেই এটা একটা পদ, এটা একটা পদ। প্রথমে আমরা x⁶ সাথে নিচেরটা লিখলাম, প্লাস চিহ্ন দিয়ে দিলাম, y⁶ সাথে লিখলাম,
কাটাকাটি করি, এখানে আছে আমাদের 3টা এক্স, এখানে আছে 6টা, এটা দিলে কয়টা রইল? 3টা। এখানে যদি হিসাব করি এখানে আছে 6টা, এখানে আছে আমাদের 3টা, এটা দিলে এখানটা তো কয়টা রইল? 3টা। কী কী রইল নিচে একটু লেখো তো। এক্স কিউব ওয়াই কিউব প্লাসের ওয়াই কিউব এক্স কিউব। আচ্ছা, এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে, যদি আমি একসাথে এক্স ওয়াই লেখ উপরে কিউব দিতে কোনো প্রবলেম হইব কি? হওয়ার তো কথা না, নাকি? তো এখানেও সেম কাজ, ওয়াই এক্স উপরে হোল কিউব। এই পুরোটারে এ ধরো, তাহলে এর উপর কিউব, এই পুরোটারে বি ধরো, বি এর উপর কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। যেহেতু আমাদের মান দেওয়া আছে অবশ্যই মান নির্ণয়ের সূত্র। সূত্রটা কি? এটার এ ধরছি কিন্তু, তাহলে এই যে এ প্লাস ভি হোল কিউব মাইনাস এর 3, এ লিখতে হইব বি লিখতে হইব এ ভি ইন্টু এ প্লাসের বি, এক্স ওয়াই প্লাসের ওয়াই বাই এক্স। নিচে লাইনে মান বসা, অঙ্ক একদম ইজি হয়ে যাব। এটার মান কত? এটার মান 4, তার উপরে কি আছে? কিউব মাইনাস। তো দেখি তো, নিচের ওয়াই উপরের ওয়াই কাটা যায় তো, উপরের এক্স নিচের এক্সও কাটা যায় তো। 3 লিখলাম, আর এটার মান কত? 4। 4 কিউব 64, 3 4 হইল কত? 12। যদি একটু বিয়োগ করি, 2 আছে 4 হইব, 2 হইলে 1 আছে 6 হইব, 5 হইলে 52। শেষ। আমাদের এই ব্যতিক্রম টাইপের অঙ্ক, যেটা দেখতে মূলত ব্যতিক্রম মনে হইতেছে, এটা আমাদের খুবই একটা পরিচিত অঙ্ক ছিল। শুধু তুমি কয়েকটি স্টেপ করার পরে এটা তোমার কাছে পরিচিত হয়ে যাব। তাহলে এবার আমরা পরেরটার দিকে তাকাই। 8 নাম্বার, এটুক সমান 0 দেওয়া আছে, এটুকের মান কত জানতে চেয়েছে। এখন এটার জন্য যদি আমরা 2 নাম্বারের কথাটা একটু রিপিট করি, এই টাইপের সমীকরণ আমি বলছিলাম পাওয়ারের দিক দিয়ে দ্বিতীয় পজিশনে যে থাকবো তার সমানের এক পাশে পাঠাইবা, বাকি সবার সমানের আরেক পাশে মানে বাম পাশে থাকবা। তো এইখানেও আমাদের এরকম একটা মান দেওয়া আছে, এম স্কোয়ার মাইনাস এর 9m প্লাসের 1। এখানে এম এর পাওয়ার সর্বোচ্চ, এখানে আছে তারপরে এম এর পাওয়ার, এখানে কোনো এম নাই, তাহলে পাওয়ার দিয়ে দ্বিতীয় পজিশনে কি সে না, তার সমানের ওই পাশে পাঠাও। তো দেওয়া আছে, আমরা কাজ শুরু করতেছি। 8 নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে? এম স্কোয়ার মাইনাসের 9m প্লাসের 1, ওই পাশটাতে কত আছে? 0। এম স্কোয়ার রেখে দিলাম, প্লাসের 1ও রেখে দিলাম, এটা মাইনাস আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব? প্লাস। এম ওই পাশে গুণ আছে, এই পাশে আসলে কী হয়ে যাব? ভাগ। তো এম স্কোয়ার উপরে প্লাসের 1, আর এম চলে গেল কই? নিচে। এখানে 9 আছে, লিখে দিলাম। একটু আলাদা করি, উপরে আছে এম স্কোয়ার, এখানে আছে এম, তারপর উপরে আছে 1, নিচে আছে এম, এখানটাতে 9। কাটাকাটি করলে এখানে একটা এম রইল, আর এখানে 1/m রইল। এটার মান পেয়েছি আমরা 9। আমরা m প্লাস 1/m এর মান জানি। এবার প্রদত্ত রাশিটার দিকে তাকে, প্রদত্ত রাশি কি দেওয়া আছে? প্রদত্ত রাশি, যেটার মান মূলত আমাদের বের করতে হইব, m ইনভার্স 3 m টু দি পাওয়ার 6 প্লাসের একটা 1। ইনভার্স ভাঙায় কীভাবে আমরা হয়তো জানি। আমরা এরকম ইনভার্স দেখলে লিখবো 1/, এখানে যা আছে ঠিক তাই, শুধু মাইনাস চিহ্নটা দেবা না, এটুকু মানলেই হয়েছে। এই যে ইনভার্স দেখছো 1/, ঠিক ওই জিনিসটা লিখবে, শুধু মাইনাস চিহ্নটা ব্যবহার করবো না, শেষ। m টু দি পাওয়ার 6 প্লাসের 1, এটার সাথে গুণাকার আছে, তাহলে গুণ করে লিখি 1/m কিউব, তার সাথে গুণ হইতেছে m টু দি পাওয়ার 6 প্লাস এটা 1-এর সাথে গুণ হয়েছে, তাহলে যা আছে ঠিক তাই। এখানে যদি কাটি, এখানে আছে 3টা, এখানে আছে 6টা, কেটে দিলে এখানে কয়টা রইল? m কিউব। তাহলে লিখে দিলাম আমরা m কিউব প্লাসের 1/m কিউব। কার সূত্র? a কিউব প্লাস b কিউবের। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? মান নির্ণয়ের সূত্র হইতেছে a প্লাসের v হোল কিউব মাইনাসের 3ab ইন্টু a প্লাসের v। আমরা এটার মান জানি, এটার মান আমাদের কত দেওয়া? এটার মান আমাদের দেওয়া মানে আমরাই বের করছি, 9 বের করছি। 9 তার উপরে কিউব মাইনাসের 3, উপরের এম নিচের এম কাটা, এটার মান কত? 9। এবার যদি আমরা 9-এর একটু কিউব করি, 9-এর কিউব কত? 9-এর কিউবটি একটু বের করি। 9-এর কিউব হইতেছে 729, 729, তার সাথে বিয়োগ হইতেছে 3 নং 27। তো বিয়োগ করলে কত থাকে? 702। ব্যাস, এটাই তাহলে আমাদের অ্যান্সার। 9 নাম্বার, এটার মান 4 দেওয়া আছে আমাদের কাছে, x প্লাস 1/x এর মান জানতে চেয়েছে। অঙ্কটা দেখতে ইজি মনে হইতেছে, ইজি অঙ্ক, কিন্তু করতে গেলে তুমি একটু বিপদে পড়তে পারো। যেন এইখানে x এর ঘনমূল দেওয়া আছে, 1/x এর ঘনমূল দেওয়া আছে, আমার কাছে x প্লাস 1/x এর মান জানতে চেয়ে কীভাবে করতে পারি? উল্টা হইতে পারতো, এটা থেকে এটার মান বের করতে বলতে পারতো, তখন মনে হতে পারে যে না আমাদের পরিচিত ইজি অঙ্ক। আসলে এটা আমাদের পরিচিত অঙ্ক, অঙ্কটা একটু পেঁচাই দিছে। কীভাবে পেঁচাইছে? যদি আমি তোমাদের কাছে জানতে চাই যে ধরো x প্লাস 1/x এর মান তোমার কাছে কত দিয়ে দিছে? 4 দিয়ে দিছে, আর জানতে চেয়ে হয়েছে x কিউব প্লাস 1/x কিউবের মান কত, তাইলে কিন্তু তোমার কাছে অঙ্কটা খুব ইজি মনে হতো। তুমি কী করতা? এটারে কিউব করতা, সূত্র করতা, এটা হিসাব করতো, অ্যান্সার হয়ে যেত।
তো এটাও সেম প্রক্রিয়া। এখানে আমাদের মূলত এই যে কিউবটারে বাদ দিতে হইব, ঘনমূলটারে বাদ দিতে হইব, আর এটার জন্য আমাদের কী করতে হইব, করে কিউব করতে হইব। ব্যাস করি, করলে আরও ব্যাপারটা বেশি ক্লিয়ার হয়ে যাব। তো দেখো কিভাবে করতে হয়। 9 নম্বর দেওয়া আছে, মানটা দেওয়া আছে এক্সের ঘনমূল প্লাসের 1/x-এর ঘনমূল, এটার মান দেওয়া আছে 4। ঠিকঠাক তুলছি। এখন এটার মান বের করতে হইব। তাহলে তুমি একটা কাজ করো, তুমি এটারে ঘন করো, এক্স প্লাসের 1/ঘনমূল এক্স, এটার কী করলাম, ঘন করলাম। ঘন করলে উভয় পক্ষে হয়, তো এই পাশেও হয়েছে। সাইড নোট লেখা দাও, ঘন করে। এখন এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র, a প্লাস বি হোল কিউবের সূত্র। a প্লাস বি হোল কিউবের একটা সূত্র আছে, a কিউব প্লাস ভি কিউব প্লাস এর 3ab ইন্টু a প্লাস এর ভি। এটা মূলত আমাদের একটা অনুসিদ্ধান্ত, আমরা এখানে ওই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করতেছি। এটা আমাদের a, তো লিখে দিলাম আমরা a, তার উপরে কিউব। তারপরে এটা আমাদের ভি, তো লিখে দিলাম আমরা ভি, তার উপরে কিউব। তারপর লিখতে হবে প্লাস এর 3ab, এ তো আমরা এটা ধরছি, তো লিখলাম এটা, আর ভি লিখতে হইব এই যেটা। এটুকু অংশের আমাদের প্রয়োজন নাই, তো এটুকু অংশ মুছে দিলাম, শুধু সূত্রটা দেখানোর জন্য এটা লিখছিলাম। তো আমরা a কিউব লিখছি, প্লাসের ভি কিউব লিখছি, প্লাসের 3ab লিখছি। এবার শুধু a প্লাসের ভি লিখতে হবে, যে a প্লাসের ভি। তো দিয়ে দিই আমরা a প্লাসের ভি। পরের লাইন আমাদের ওই পাশে কী ছিল, একটু কাজ আছে। 4-এর কিউব দিয়েছে, 4-এর কিউব কত, 64। ব্যাস, এটা এই কিউবে আর এই ঘনমূল যেটা আছে এই দুজনে কাটা যাইব, কারণ এটার মান হচ্ছে 1/3 আর এটা হচ্ছে 3। মানে এই যে এটার পাওয়ার হইতেছে মূলত যে এরকম কিছু, আর এটার পাওয়ার হইতেছে 3। এত ভাঙ্গে লেখার প্রয়োজনে তুমি ডাইরেক্ট করে দিবা, যেন এটার কী করেছে, কেটে দিছে। তাহলে শুধু একটা আমরা কী পাইছি, এক্স। তাহলে এখানটাতে আমরা এক্স লিখলাম, সেমভাবে এটারও কাটা গেছে, শুধু একটা 1/x। এটা যা, এটা ঠিক তাই, এটা আছে উপরে, এটা আছে নিচে, কেটে দিলাম। তাহলে এটার মান কত, 3। আর এটার মান কত, এটার মান হইতেছে 4। ওই পাশে আছে আমাদের 64। এক্স প্লাস 1/x, 3×4 হইল 12, ওই পাশে আছে 64। এক্স প্লাসের 1/x 64, এটা আমাদের প্লাস, ওই পাশে গেলে কী হয়ে যাবে, অবশ্যই মাইনাস। তো এক্স প্লাসের 1/x, 4 আছে, সরি 2 আছে, 4 আছে হইব, 2 হইলে 1 আছে, 6 হইব, 5 হইলে। তাহলে অ্যান্সার কত, 52। ব্যাস, এক্স প্লাস 1/x এর মান কত, 52। এখন যদি তুমি এটা থেকে এটার মানও বের করো, সেম এইভাবেই হইব, আর মানটাও তুমি এরকমই পাইবা। তারপরে 10 নম্বর দিকে তাকাই, এটার মান 5 হলে এই জিনিসটার মান কত জানতে চাওয়া হয়েছে। তো দেওয়া আছে, দিয়ে কাজ শুরু হইলেও দেওয়া আছে, তারা দিয়ে দিছে x² প্লাসের 1/x স্কোয়ার, এটার মান দিয়ে দিছে কত, 5। প্রদত্ত রাশি যেটার মান বের করতে বলছে, প্রদত্ত রাশি হইতেছে টু দি পাওয়ার 6-এর x⁶ প্লাসের 1/x⁶। এটার একটু আমরা ভাঙি, আমরা মূলত এখানে এইটুকের মান বসাইতে চেয়েছি। তাইলে এটার আমরা ভেতরে দিয়ে দিলাম, আর বাইরে দিয়ে দিলাম কিউব। এটার আমরা এ ধরলাম, এই যে কিউব। সেমভাবে এটারও ভাঙাইতেছি, ভেতর দিয়ে দিলাম স্কোয়ার, বাইরে দিয়ে দিলাম কি, কিউব। এ কিউব প্লাস ভি কিউব, এ কিউব প্লাস ভি কিউবের মান নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করো। সূত্রটা কি, এ প্লাসের ভি হোল কিউব মাইনাসের 3ab, এ ভি ইন্টু এ প্লাসের ভি, এ প্লাসের ভি। বুঝতে পারছি, এ প্লাসের, এটা আমরা এ ধরছি, এটা আমরা বি ধরছি। এ কিউব প্লাস ভি কিউবের সূত্র কি, এ প্লাস ভি হোল কিউব মাইনাসের 3ab এ প্লাসের ভি। এটা কেটে দিলাম, এটার মান কত, 5। উপরে কি, কিউব 3, এটার মান কত, 5। এটার কিউব 125, 3×5 কত, 15, বিয়োগ করলে কত, 0, 1, 1, 110। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। 11 নম্বরটার দিকে তাকাও। 11 নম্বর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, আমাদের a² - b² মান দিয়ে দিছে, ab এর মান দিয়ে দিছে, এই পুরো জিনিসটার মান জানতে চেয়েছে। তো 11 নম্বর দেওয়া আছে, দিয়ে প্রথমে আগে মানগুলি তুলি। দেওয়া আছে, তারা দিয়ে দিছে a² মাইনাসের v² এর মান 36। তারপরে a - v এর মানও দেওয়া, a - v এর মান 3√3। আচ্ছা, এটার হেল্প নিয়ে আমরা a² - v² সমান হইতেছে 36। আমরা এটা সূত্র তো করতে পারি, একবার a প্লাসের v, আরেকবার a মাইনাসের v, ওই পাশে আছে 36। আমরা কিন্তু এইখান থেকে মাইনাসের মানটা বসে প্লাসের মানটা উদ্ধার করতে পারি।
তাহলে ওই কাজটাই করি। মাইনাসের মান কত 3√3, এই পাশে আছে 36। তারপরে এখানে আছে a প্লাস এর বি, এটাই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ 3√3। কাটাকাটি করি, 3 দিয়ে যদি 36টা কাটি, 3 কে 3, 3 দুগুণে 6, কী পাওয়া গেল a প্লাস বি এর মান উপরে 12, নিচে হচ্ছে √3। 12 একটু ভাঙ্গি, 3 4 12, √3 ধারা যদি আমরা 3 রেখে এটা দিই, একটা √3 থেকে যায়, তাহলে a প্লাস বি এর মান কত পাওয়া গেল? পূর্ণ সংখ্যার আগে লিখি, তাহলে 4√3। আমরা a প্লাস বি এর মান জানি, ঠিক আছে। এখন আমরা আমাদের প্রদত্ত রাশিতে যাই। প্রদত্ত রাশি কী দেওয়া আছে? প্রদত্ত রাশি তারা কি লিখে দিয়েছে প্রদত্ত রাশিতে? a কিউব প্লাস এর 12 √3 ab প্লাস এর বি কিউব, ঠিক আছে। এখন এই কিউব আর বি কিউবে যদি আমি একত্রিত করি, আমরা একটা সূত্র করতে পারি। একত্রিত করে দিলাম, এখানে 12√3 ab আছে যেমন আছে ওই রকমই। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a প্লাস এর বি হোল কিউব মাইনাস এর 3ab ইন্টু a প্লাস এর বি প্লাস এর 12√3 ab। a প্লাস বি এর মান কত? 4√3, তার উপরে একটা কি আছে? কিউব 3ab লিখে দিলাম, এবির মতোই। a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান 4√3 বসাই দিলাম। এখানে আছে 12√3, সাথে আছে এবি। 4 এর যদি কিউব করি 64 পাওয়া যায়, √3 যদি কিউব করি 3√3 পাওয়া যায়। এখানে যদি একটু হিসাব করি 3 4 কত হয়ে যায়? 12, সাথে একটা √3 আছে, সংখ্যার আগে লেখা লাগে। তারপরে তো সেবি প্লাস এর 12√3 এবি। একটু তাকাইলে দেখবা এটা মাইনাসের এটা প্লাসের, আর দুজন দেখতে কি সেম। শেষ অঙ্ক প্রায় আমরা শেষের পথে নাকি? তো কাইটা দিই, মাইনাসে প্লাসে কাটা। এই দুজন একটু গুণ করি, 3 4 কত হইলো? 12, হাতে রইল 1, 3 6 18, আরেক 19, 192√3, এটাই আমাদের অ্যান্সার। এইটুক বাদ। লাস্ট 12 নম্বর এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে, আমাদের সেই বড় জিনিসটার মান জানতে চাওয়া হয়েছে। 12 নম্বর কী মান দেওয়া আছে আগে তোলো, দেওয়া আছে। তারা দিয়ে দিচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান √8, এক্স ওয়াইয়ের মান 2। প্রদত্ত রাশির হেল্প নিই আমরা। তো প্রদত্ত রাশি কী দেওয়া আছে? প্রদত্ত রাশি মোটামুটি একটু বড়ই একটা রাশি দেওয়া আছে, এক্স কিউব প্লাস এর 4x² y প্লাস এর 4xy² প্লাস এর 4 কিউব। আমরা একটা সূত্র জানি মনে হয়, কি সূত্র জানি? a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? a কিউব প্লাস এর 3a² এর v প্লাস এর 3ab² প্লাস এর একটা v কিউব। আমাদের এই সূত্রটা পুরো হুবহু এরকমই হইতেছিল, শুধু এই জায়গায় একটা জিনিস ঝামেলা আছে। এখানে আমরা 3 3 দেখতেছি, কিন্তু এখানে 4 4 দেওয়া, কিন্তু প্রবলেম নেই, যেহেতু বাকি সব মিলে আমরা ওই অনুসারে সাজানো শুরু করি। কী দেওয়া উচিত? 3x² y প্লাস এর 3xy² প্লাস এর y কিউব। এখানে তো আমাদের 4টা x² y ছিল, আমি লিখছি 3টা, তো বাকি রয়ে গেছে কয়টা? একটা। তো এখানে লিখে দিই, ব্যালেন্স হয়ে গেল। এখানে ছিল আবার 4টা xy², এখানে আমি কয়টা লিখছি? 3টা, তাহলে বাকি আরেকটা লিখে দিই xy²। এইটুকু একটা সূত্র, কার সূত্র? a প্লাস বি হোল কিউবের সূত্র। এই দুটো থেকে xy কমন নিতে পারি, তাহলে এখানে একটা x পাওয়া গেল, এখানে একটা y পাওয়া গেল। x প্লাস ওয়াইয়ের মান কত? √8, তার উপর কী দেওয়া আছে? কিউব। এক্স ওয়াইয়ের মান কত? 2, এটার মান কত? √8। এটারে যদি আমরা √8 যদি কিউব করি কী পাওয়া যাবে? 8√8, আর এটা 2√8। 8টার 2টা কয়টা হলে যোগ করলে? 10টা, √8। ব্যাস শেষ। 12টা আমরা কমপ্লিট করলাম। 12টা কীভাবে ঘুরে বেঁচায় থাকতে পারে ওই বিষয়ে কথা বললাম। আরও বলতেছি, আমরা 3.1ও কিন্তু কমপ্লিট করছি। যদি ওই ক্লাসটা তোমরা দেখে নিতে চাও, যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক দাও, এখানে আই বাটন আমি দিয়ে দিছি। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো, এবার সবগুলি ক্লাস দেখার জন্য তোমরা ডিসক্রিপশন চেক করো, ধাপে ধাপে প্রতিটা লিঙ্ক আমি দিয়ে রাখছি, ঠিক আছে? তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আমাদের ক্লাসটা কেমন লাগলো জানাইতে পারো। আর আমাদের গণিতের একটা কোর্স আছে, ছেলে ভর্তি হতে পারো। ভর্তি বিষয়ে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো ঠিক আছে, ভালো থাকো। দেখা হচ্ছে সামনের ক্লাসে অনুশীলনী 3.3 উৎপাদক বিশ্লেষণের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে।